আপনার এখানে 100-র উপর দোকানদার আছে, কেউ বলতে পারবেন আমি 10 টাকা খাই আমার থেকে পাবে। আমার জীবনে আমি 450 দিন খালি হাজত করেছি ভাই, আমার পায়ে টান্ডা বেড়ে 5 মাস ছিল আমার। আমি এত কষ্ট পাচ্ছি মানুষের জন্য, মানুষের উপকার না করতে পারলে অন্য কারো ক্ষতি করিনি জীবনে কোনদিন ভাই, কারো মাথার বাড়িতে কোনদিন না আমি 10 টাকা উপার্জন করিনি। এই ছেলেটা এখন 8 বছর বয়স, তোর মা আমার বিপুল আমাকে আপনার এই মারের মামলা আসামি করতে পারেন, 5 নম্বর আসামি। আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি 128 দিনের মধ্যে রানিং এই ছেলেটা মিথ্যা পাবে এটা মামলা আমি রানিং চাকরি করতাম তখন। তখন আমার ছেলেটা ভালো একটা চাকরি করতো, চাকরিটা ওই মামলার কারণে চলে গেছে। ভালো চাকরি করতো। ওনারা যেটা বলতেছে যে আপনার স্কুলের যেটা জায়গার কথা বলতেছে, তো সরকারি জায়গা বা স্কুলের জায়গা কাটার কথা যেটা বলতেছে, তো এই জায়গাগুলো কিন্তু মুখে শুধু বললেই না, জায়গাগুলো জায়গায় আছে এখনো রানিং স্কুল খোলা আছে, স্কুলের শিক্ষকরা আছে। আপনারা চাইলে ওখানে যে সরেজমিনে স্কুলের যে জায়গা, এটা আমাদের নিজ খরচে আমরা পুড়ে দিছি। স্কুলের যে রাস্তাটা সাইড থেকে ইট খুলে খুলে যাচ্ছিল, পরিসংখ্যান অফিসার ঈদের আগে আমাদের ওই ইট পেটা দিচ্ছে আপনি আমাদের এই রাস্তার 2 সাইডে মাটি না থাকার কারণে খুলে যখন যাই তখন আমি নিজের টাকায় রাস্তা বেঁধে দিচ্ছি। রাস্তা ওই অবস্থায় আছে, আপনি চাইলে দেখতে পারেন। যখন ওটা আমি নিজের টাকায় বেঁধে দিছি তখন জমি 2 পাশে যে জমি আছে, এরা এই পর্যায়ক্রমে দিনে দিনে এই জমিটা কেটে কিন্তু রাস্তাটা নষ্ট করছে। সেটা আমি নিজের টাকায় করে দিচ্ছি। প্রাইমারি রাস্তা, প্রাইমারি 26 শতক জায়গা নিজের টাকায় ভরাট করছি। প্রাইমারি ওখানে স্কুলে আপনি হেডমাস্টার এখনো রানিং আছে, স্কুল চালু আছে। আপনারা শুনবেন ওখানে যে এই টাকাটা কি স্কুল থেকে আমরা পাইছি বা কেউ আমাকে দিচ্ছে, আমি নিজের টাকায় করছি। আমি এটা ঈদগাহ মাঠের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 2 পাশে নিজের টাকায় মাটি দিছি। ঈদগাহ মাঠের কমিটি আছে, কমিটির কাছ থেকে আপনারা যোগাযোগ করে দেখেন, তারা আমার টাকা দিতে চাইছিল। ওখানে আমার ঈদগাহ মাঠের ওখানে প্রায় আমার 45 থেকে 47 হাজার টাকা খরচ, আমি 1 টাকাও নেইনি।